আর এই সফটওয়্যারের উপকারী যে বিষয়টা এটা হচ্ছে ওয়েদার। একটা ইট ভাটা পুরো ব্যবসাটা চলে বা পুরো ব্যবসার লাভ লস নির্ভর করে ওয়েদারের উপর। তো সেই ওয়েদারের সম্পর্কে যদি আপনি আগে থেকে আপডেট না পান, 5 মিনিটের লেটে আপনার 5 লাখ থেকে 50 লাখ টাকার ক্ষতি হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইদ্রিস গাজী আছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ইটভাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার পরিচালনা করতে হয়। 2025 সালে এসেও আপনি যদি আপনার ব্যবসাগুলোর হিসেব করতেই খাতা কলমে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা লস হওয়ার এবং হিসাবের গোলমাল হওয়ার সম্ভাবনা অনেক অংশে থেকে যায়। ব্যবসা আপনার হিসাব করবে সফটওয়্যার, এক্ষেত্রে আপনার ব্যবসার হিসাবের গোলমাল হওয়ার সম্ভাবনা 0%। এই সফটওয়্যারটিতে যাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে, অথবা আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাকে লিঙ্কটি দিবে। তো এই লিঙ্কে আসার পর আপনারা এখানে ইউজার নেমে দিবেন অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিবেন 1 থেকে 8 পর্যন্ত দিয়ে আমরা লগ ইন করবো। এটা একটি ডেমো ওয়েবসাইট, এ কারণে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এতটা সহজ, বাট যখন আপনি আপনার নিজের জন্য তৈরি করবেন তখন এখানে পাসওয়ার্ড আপনি যেটা দিবেন সেটাই হবে। এখানে লগ ইন করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। তো প্রথমে এটা দেখলে আপনাদের মাথার ভিতরে একটু ঘুরলি দিতে পারে, তবে আমি এখন বুঝিয়ে দেবো, দেখবেন এটা অনেকটা মধুর মতন মিষ্টি লাগবে। তো এই সফটওয়্যারটির কাজ কি? এই সফটওয়্যারটির কাজ আপনার পুরো ভাটা সিস্টেমটা একত্রিত করা, অর্থাৎ পুরো ভাটার হিসাব একটা ইটের টুকরা থেকে 1000 গাড়ি ইট পর্যন্ত, একটা কয়লার টুকরা থেকে 1000 মেট্রিক টন কয়লা পর্যন্ত হিসাব সব কিছুর থাকবে। প্রত্যেকটা শ্রমিকের মজুরি থাকবে, প্রত্যেকটা সর্দারের হিসাব থাকবে, প্রত্যেকটা গাড়ির হিসাব থাকবে, প্রত্যেকটা ড্রাইভারের হিসাব আপনি এখানে রাখতে পারবেন। প্রত্যেকটা কাস্টমারের চাইলে আপনারা হিসাব রাখতে পারেন, তাদের আইডেন্টিটি রাখতে পারেন। তো আমরা এখানে প্রথমে যাব আমাদের ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। দেখুন এই ড্যাশবোর্ডে প্রথমে আমাদের তারিখ আছে এখানে। তো এই তারিখটা দিলে আজকে তারিখ যেহেতু দেখাচ্ছে এবং এখানে এখনও কোনো লেনদেন সম্পূর্ণ হয়নি, এই কারণে এই ড্যাশবোর্ডটা এরকম ফাঁকা আছে। তো এই ড্যাশবোর্ডে আসার পরে আপনাদেরকে যখন এটা শুরু করবেন তখন প্রথম যে অর্ডারটা আসবে, অর্ডারের ব্যক্তি আপনাকে যোগ করা লাগবে। এই ব্যক্তিতে যোগ দিলে কাস্টমার ও সাপ্লায়ার, অর্থাৎ আপনাকে যে সাপ্লায়ারদের তাকে যোগ করবেন না আপনি কাস্টমার যোগ করবেন। ধরুন আমরা কাস্টমার যোগ করব, এই কাস্টমার তৈরি করব আমরা। কাস্টমার তৈরিতে গেলে আইডি, কাস্টমার আইডি দিলাম আমরা এখানে 50 এবং কাস্টমারের নাম দিলাম রাকিব, এটা একটি ডেমো নাম। অর্থাৎ এবার আমরা ঠিকানা দিলাম এখানে ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ ঠিকানা দেওয়ার পর ফোন নাম্বার আপনারা এখানে দিবেন অবশ্যই, কারণ কাস্টমারের ফোন নাম্বার থাকবে এবং পূর্বের যদি কোনো বাকি থাকে তার সঙ্গে তাহলে সেটা লিখবেন। আমাদের পূর্বের কোনো বাকি নাই তা আমরা দিব না। এবং কাস্টমার এখানে আমরা যুক্ত করব। কাস্টমার যুক্ত করার পর দেখুন আমাদের কাস্টমার লিস্টে চলে আসছে, অর্থাৎ এর আগে যে কাস্টমারগুলো আমরা তৈরি করছি বা এর আগে আপনি তো প্রত্যেক দিন অনেক ইট বিক্রি করবেন, অনেক কাস্টমার থাকবে, তাদের সকলের লিস্ট এখানে পাবেন। আপনি ডেট ওয়াইজ পাবেন, আপনি যদি চান মান্থলি পাবেন, আপনি চাইলে উইকলি পাবেন এবং আপনি চাইলে ইয়ারলি পাবেন, অথবা টোটাল সব কিছু, অর্থাৎ যত কাস্টমার আপনি আজ পর্যন্ত তৈরি করছেন সবারটা এখানে পাবেন। আপনি চাইলে এখানে আপনার পূর্বে খাতা কলমে হিসাবে আছে তাদেরটা এখানে এন্ট্রি করে রেখে দিতে পারবেন। দেখুন কাস্টমারের নাম 25, কাস্টমার আইডি নাম্বার 25 রাকিব, তার মোবাইল নাম্বার এটা, তার ইমেল আমরা এখানে অ্যাড করিনি, আপনি চাইলে অ্যাড করতে পারবেন। কাস্টমারের গ্রুপ আমরা এখানে দেয়নি, অর্থাৎ কাস্টমারের গ্রুপ আপনি অ্যাড করতে পারবেন। ঠিকানা ঢাকা বাংলাদেশ, তৈরির সময় 30 অক্টোবর 2025, চাইলে এখানে আপনারা তাদের ইমেল যোগ করতে পারবেন কাস্টমারের যদি আপনি চান। এবং এই পাশে আসেন, দেখুন তার অ্যাকাউন্টের সঙ্গে আমাদের কি কি লেনদেন আছে। দেখুন তার ইটের অর্ডারের পরিমাণ, অর্থাৎ এই কাস্টমার আমাদেরকে এখনও কোনো অর্ডার করেনি তাই আমরা অর্ডার দেয়নি। ইটের অর্ডারের পরিমাণ দেখতে পারবেন, ইট অর্ডার ডেলিভারি হয়েছে কিনা সেটা দেখতে পারবেন, ইট অর্ডার বাকি আছে কতগুলো, অর্থাৎ 1000 পিসে ইট অর্ডার করছে, আমরা তাকে 500 পিস প্রোভাইড করছি। তো এই 500 পিস দেওয়ার পরে বাকিতে 500 পিস, এটা এখানে ইট অর্ডার বাকি থাকবে। পূর্বের বাকি আছে কিনা সেটাও এখানে থাকবে, মোট কত টাকা হয়েছে সেটাও এখানে থাকবে। এগুলো কিন্তু আপনার লেখা লাগবে না, আপনি জাস্ট প্রথমে ইটের ক্যাটাগরি করবেন। এই সাইটে দেখতে পাচ্ছেন আপনারা ইট হিসাবে যাবেন, ইট হিসাবে গেলে আপনারা সেখানে দিয়ে দেখাবো ইটের ক্যাটাগরি। ইটের ক্যাটাগরিতে গেলে আপনারা 1 নম্বর ইট, 2 নম্বর ইট, 3 নম্বর ইট এরকম যখন তৈরি করবেন এবং তালিকা নাম তৈরি করে রাখবেন। ইট 1 নম্বর ইট 10 টাকা করে, 2 নম্বর ইট 8 টাকা করে, 3 নম্বর ইট 6 টাকা করে, এবং আদলা বা ভাঙ্গা যে ইটগুলো বা যে
ঘ্যাস বলে, ঘ্যাসগুলো থাকে গুঁড়া ইটের গুঁড়া, এইগুলো আপনারা 5 টাকা করে বিক্রি করবেন। তো সেটা যখন আপনারা একবার এন্ট্রি করে রাখবেন, ওইটা সারা জীবন আর এন্ট্রি করা লাগবে না যদি আপনারা দাম বৃদ্ধি না করান। দাম বৃদ্ধি করালে তখন আপনারা এটা 10 টাকা রেট 1 নম্বর, যখন আপনি 12 টাকা বিক্রি করবেন তখন আপনি এখানে দিবেন 12 টাকা পিস। তো এটা দেওয়ার পরে আপনি তারপরে জাস্ট আপনি কাস্টমার অর্ডার করবে 1000 পিস, আপনি 1000 পিস লিখবেন। আমাদের সফটওয়্যারটা স্বয়ংক্রিয়ভাবে 1000 গুণ 12,000 টাকা হিসাব করে আপনার টোটাল এই কাস্টমারের সঙ্গে যতগুলো লেনদেন আছে সকল লেনদেনের জায়গায় 12,000 যোগ দিবে। অর্থাৎ আপনার কিন্তু আলাদা করে লেখা লাগবে না। এবার 12,000 টাকা যখন হবে তখন আপনি আমাকে 12,000 টাকা ইনভয়েস দিলেন, যে বললেন হিসাব 12,000 টাকা ইট হয়েছে আপনার 1000 পিস ইট। কাস্টমার আপনাকে বাকি রাখলো, অর্থাৎ 6,000 টাকা দিল আর 6,000 টাকা বাকি রাখলো। এখন কি আপনি আলাদা হিসাব করবেন? না, আপনি ইনপুট ফিল্ডে জাস্ট আমি সেটা দেখাবো, জাস্ট আপনারা 12,000 টাকা থেকে জমা 6,000, তো বাকি টাকাটা যে 6,000 টাকা বাকি আছে এটাও আপনার ওই কাস্টমারের ইনভয়েসে যোগ হয়ে যাবে এবং আপনার সার্ভারের ডাটা সেন্টার এবং আপনার এই সফটওয়্যারে অটোমেটিক সেই কাস্টমারের লিস্টে দেখাবে যে এখানে পূর্বের বাকি আছে বা মোট বাকি আছে কাস্টমারের সঙ্গে এত। যদি কাস্টমারটা আপনারা ডিলিট করতে চান, অর্থাৎ এই কাস্টমারের সঙ্গে আর কোনো লেনদেন নেই, আপনারা এখান থেকে অ্যাকশন নিতে পারবেন এবং এখানে ডিলিট অপশান আছে, ডিলিট দিতে পারবেন। চাইলে এইগুলো আপনারা প্রিন্ট করতে পারবেন হাতে করে এবং পেমেন্টগুলো অনলাইনে নিতে পারবেন। তো কাস্টমার তৈরি করার পরে আপনারা সর্দার তৈরি করব, সর্দারের লিস্ট তৈরি করব। এখানে দেখুন সর্দারের লিস্ট, এখানে আমাদের একটা ভাটায় অনেকগুলো সর্দার থাকে, সর্দার ভাটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন সর্দারের যে আইডি এটা আমাদের তৈরি করতে হবে। তো সর্দারের আইডিটা কেমনভাবে তৈরি করবো, আমরা সর্দার যুক্ত করব যাব। এখানে সর্দারের নাম দিব আমরা আলী হাসান, আলী হাসান নাম দিলাম। সর্দারের ফোন নাম্বার দিলাম, ঠিকানা দিলাম সর্দারের আমরা চুয়াডাঙ্গা ঠিকানা দিলাম এবং এখানে চাইলে আপনারা সর্দারের ছবি যুক্ত করতে পারবেন। তো এখন আমরা সেটা যুক্ত করছি না, আপনারা চাইলে যুক্ত করবেন এবং সর্দার যুক্ত করুন। দেখেন এইখানে যখন টিক চিহ্ন আসবে তখন বুঝবেন সর্দার যুক্ত হয়েছে, অথবা লাল চিহ্ন দিয়ে আপনাদেরকে যখন নোটিফিকেশন দেবে তখন আপনারা বুঝবেন যে আসলে কোনো একটা সমস্যা হয়েছে, আপনার ইনপুটগুলো ভুল আছে। তো এটা দেওয়ার পর এই সর্দারটা আমরা পাবো কই? এই যে সর্দারটা দেখেন আলী হাসান, আইডি নাম্বার 23, ফোন নাম্বার এত, ঠিকানা চুয়াডাঙ্গা। এই সর্দারের সঙ্গে আমাদের এখনও কোনো লেনদেন হয়নি, তখন আমরা লেনদেন করব। যেমন কাঁচা ইট লোড, জাম স্টক, কাঁচা ইট স্টক, পাকা ইট স্টক, মাটি ক্রয়, কাটা, পাকা মিল, রেজা মিল, রাবিশ দেওয়া, যত লেনদেন আছে সবগুলো এখানে যোগ হবে। সর্দারের সঙ্গে যতগুলো লেনদেন করবেন সব, এবং খরচ যতগুলো, লাকড়ির খরচ, কয়লার খরচ সবগুলো যোগ হবে। তো এরপরে আসলাম এখানে আপনারা কিন্তু সর্দার সার্চ দিতে পারবেন। এখানে সর্দারের আইডি নাম্বার যদি আপনি মনে রাখেন 23, আমরা এখানে সর্দারের নাম ধরেন আপনার 1 থেকে 150 সর্দার আছে, আপনি তো সবার নাম মুখস্থ করবেন না এবং সবাইকে এরকমভাবে সার্চ দিবেন না। তো এখানে তার নাম সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন রঞ্জু শেখ মাঝি, ব্রিক্স এত পরিমাণ, শতকরা 5 টাকা করে, শেষ পরিমাণ 950। তার সঙ্গে যত বাকি আছে, ব্যালেন্স আছে, পেমেন্ট, যত লেনদেন সব কিছু এখানে আপনারা দেখতে পাবেন। তো কারসা ইট স্টক এইগুলো কিন্তু আপনি জাস্ট একবার অ্যাড করবেন এবং আপনি যখন ডেলিভারি দিবেন তখন আপনার এটা অটোমেটিক এখান থেকে মাইনাস হবে এবং হিসাব ইনভয়েসে সেটা হিসাব হবে। অর্থাৎ আপনার মূল হিসাব কিন্তু বারবার করা লাগবে না, আপনি জাস্ট একবার এগুলো স্টকে ইনপুট করে রাখবেন। এইগুলো কিন্তু আপনাকে বারবার দেওয়া লাগবে না। দেখেন এখানে কাঁচা ইটের পরিমাণ আছে 5,70,000। আমি যদি এখান থেকে এখন কাঁচা ইট বিক্রি করি, সাপোজ কাঁচা ইট বিক্রি করলে এখান থেকে যদি আমি 1 লাখ বিক্রি করি, এখান থেকে অটোমেটিক এখানে 4,70,000 ইট চলে আসবে। আমি যদি এখানে আরও যোগ করি কোনো একটা সর্দার থেকে, তখন এখানে আমার আর 1 লাখ যোগ করলে 6,70,000 চলে আসবে। তো এইভাবে আপনি স্টকের হিসাব খুব সুন্দরভাবে লিখতে পারবেন। এবার আপনারা ইট হিসাবে আসবেন, ইটের অর্ডার, অর্থাৎ এবার আমরা ইটের অর্ডার যোগ করব। ধরুন একজন আমাকে ইট অর্ডার করবে, এই যে কাস্টমারের নাম আমরা এখানে রাকিবকে আমরা যোগ করব, ইট দিলাম, নম্বর ইট দিবেন এবং তারিখ যোগ করবেন। সফটওয়্যারের মূল যে উপকার, সেই উপকারটা আপনারা কিন্তু এই পেজে পাবেন সবথেকে বেশি, কারণ এখানে আপনারা অর্ডারগুলো দিতে পারবেন। এই দেখুন পণ্য 1 নম্বর ইট আমাদের স্টকে অ্যাড করা আছে, কত টাকা করে? 10 টাকা করে। দেখছেন এটা আপনার দেওয়া লাগছে না, আপনার অটোমেটিক কিন্তু এখানে 10 টাকা করে মূল্য দেওয়া হয়েছে। পরিমাণ, এখানে আমরা পরিমাণ দেব 1200 পিস। 1200 পিস ইট, পিসে ইউনিট আছে, 1200 পিস ইটের দাম 12,000 টাকা। এখানে আমরা অ্যাকাউন্ট দিব ক্যাশ,
এটা খাতে অ্যাড করব কোন খাত থেকে আমাদের আসছে, ইট বিক্রয় খাত থেকে। কারণ এই খাতটা কেন অ্যাড করা হচ্ছে, এই খাতটা আপনি পরে আপনাদের যখন টোটাল হিসাবে যাবেন তখন এখানে আপনাদের খাত হিসাব করার একটা সুবিধা আমরা আমাদের সফটওয়্যারে দিয়েছি সে কারণে। তো ইট বিক্রয় খাত থেকে আসছে, টাকা জমা দিছে কত আমাদের, টাকা জমা দিচ্ছে আমাদের 6,000 টাকা। তো এইবার দেখেন এই যে হিসাব, মোট বিল হয়েছে 12,000 টাকা, জমা টাকা 6,000, মোট বাকি 6,000 আমরা অর্ডারটা যুক্ত করলাম, অর্ডার অ্যাড সাকসেসফুল। এবার দেখেন আপনাদের অর্ডারের লিস্টে চলে আসছে, অর্থাৎ নাম রাকিব, অর্ডার আইডি 27, এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার, মোট 12,000 টাকা তার বিল হয়েছে। এটা আপনি এখানে প্রিন্ট করতে পারেন। এই ডেলিভারিতে গিয়ে এই ডেলিভারি যুক্ত করুন। তো এই ডেলিভারি এখানে কাস্টমারের রাকিব, এখানে অর্ডার আইডি আপনি দেবেন 23, টেস্ট ব্রেক 500 পরিমাণ, ডেলিভারি 400 পিস বাকি আছে, 100 পিস ডেলিভারি বাকি আছে। অর্থাৎ আপনি কতগুলো ডেলিভারি করছেন, কতগুলো ডেলিভারি হয়নি, এটা সম্পূর্ণ আপনি এখানে দেখতে পাবেন। এই যে দেখুন আমরা এই যে রাকিব টেড ব্রিক্স নিয়েছে, তার স্টকে আছে 58,600 পিস, 58,600 পিস স্টকে আছে ইট, মূল্য 8 টাকা করে, পরিমাণ 100 পিস ইট নিয়েছে, 800 টাকা আমাদের বিল হয়েছে। তো মোট অর্ডারের বিল, এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে মোট অর্ডারের বিল করা হয়েছে। তো এই বিলগুলো যদি আপনি চান, আপনি যে এই সফটওয়্যারে বিল করছেন এই বিলগুলো চান আপনি আপনার কাস্টমারের ফোনে SMS এর মাধ্যমে পাঠাতে, জাস্ট SMS এর অপশানটা চালু করে আপনি এখানে ইনভয়েস যুক্ত করবেন। ইনভয়েস যুক্ত করলে SMS চলে যাবে এবং আপনার ইনভয়েসে যুক্ত হবে। তো এরপরে আমরা আসবো ইটের ট্রাক বা এক্সকাভেটর। একটা ভাটায় কিন্তু অনেকগুলো ট্রাক চলে, অনেকগুলো এক্সকাভেটর চলে, এইগুলোর হিসাব রাখার লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন। ভাইয়ের ছবি দিতে পারবেন এবং ট্রাক বা স্কুটারের নাম্বার দিতে পারবেন, মালিকের নাম দিতে পারবেন, সাইজ দিতে পারবেন, তৈরির সময়ও দিতে পারবেন, বা এই তৈরির সময়টা আপনি কতবে কিনছেন সেই সময়টা দিলে সবথেকে বেটার হয়। এরপরে আছে ট্রাকের হিসাব। ট্রাকের হিসাব দেখেন, ড্রাইভারের নাম আছে ইমাম, তারিখ এত, ট্রিপ 2টা ট্রিপ দিছে, ড্রাইভার জমা 500, শ্রমিকের খরচ হয়েছে 300, মেরামত খরচ হয়েছে 100, জ্বালানি গেছে 1,000 টাকা, মোট খরচ 1900 টাকা। দেখছেন এইগুলো আপনি জাস্ট বলবেন, এখানে অটোমেটিক খরচ হবে। কাজের মূল্য 10,000 টাকা, ব্যালেন্স আছে 8,100, অর্থাৎ আপনার 10,000 টাকা ডেলিভারি হয়েছে, সেখানে ড্রাইভারের গেছে 500, শ্রমিকের খরচ হয়েছে 300, মেরামতে গেছে 100, আর জ্বালানি গেছে 1,000। এই 1900 টাকা যখন আপনার খরচ হয়েছে, এই কাজের মূল্যটা আপনি 10,000 টাকা পেয়েছেন, ব্যালেন্সে আছে 8,100। কারণ এই যে 1900 টাকা খরচ হয়েছে এটা কিন্তু অটো আমাদের সফটওয়্যারটা এটা হিসাব করে আপনার এখানে মূল যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সে এটা যোগ করবে। এইরকমভাবে আপনারা যতগুলো ড্রাইভার থাকুক, যতগুলো ডেলিভারি থাকুক, সব ডেলিভারি হিসাব এক জায়গায় পেয়ে যাবেন, চাইলে এগুলো আপনারা প্রিন্ট করতে পারবেন। এরপরে আসবে আপনাদের ড্রাইভারের লিস্ট, সেম ক্যাটাগরি, আপনি একটা ক্যাটাগরি বুঝতে পারছেন, মানে সবগুলো সেমই। এই যে ড্রাইভারের নাম ইমাম, আইডি 1, ফোন নাম্বার এত, তার ফোন নাম্বার দিলেন, বেতন মাসে কত, এখানে সাপোজ আমরা ডেমো হিসেবে 500 দিয়ে রাখছি। তো এখানে তার বেতন ধরুন আপনার একটা ট্রাক ড্রাইভারের বেতন আনুমানিক কত, 30,000 টাকা তার বেতন থাকবেন। বেতনের ধরন ফ্ল্যাট, অর্থাৎ বাড়বেও না কমবেও না, মানে চুক্তিভিত্তিক না, তার 30,000 টাকা ফ্ল্যাট বেতন, এখানে আপনার বেতনের ধরন দিচ্ছেন। তো মোট বিল হয়েছে তার 1500, অর্থাৎ সে 3 মাস আমাদের এখানে কাজ করছে, এখানে মোট পেমেন্ট হয়েছে 502 টাকা, অর্থাৎ তার প্রায় 1 মাসের পেমেন্ট হয়েছে, মোট বাকি আছে 998 টাকা। অর্থাৎ এখানে কিন্তু এটা ডেমো হিসেবে 1500 আছে, এখানে যদি 1.5 লাখ টাকা তার একটা ভাড়া মেবি 6 মাস চলে, 6 মাসে তার বিল আসবে 1,80,000, তাকে আপনারা ধরেন 1 লাখ টাকা দিচ্ছেন, বাকি যে 80,000 টাকা থাকছে এখানে কিন্তু এটা থেকে যাবে আপনার হিসাবে। আপনার স্টক ঘুরে খাতা নষ্ট হওয়ার ভয় নেই, খাতাগুলো টাক থেকে বের করে বা পুরনো হিসাব খুঁজে বের করে 6 মাস পরে একটা ড্রাইভারের হিসাব বের করতে গেলে যে কি হ্যাসেল, এটা পরিচালনা করে তারাই জানে। তো এই হ্যাসেলটা আপনাদেরকে আর নিতে হবে না। আপনার যদি কয়েক হাজার ড্রাইভার থাকে, আপনারা হিসাব জাস্ট এই এক জায়গায় পাবেন এবং আপনি জাস্ট ওকে করবেন, একবার ইনপুট দেবেন যে এই মাসে তার বেতন দেওয়া হয়েছে, এখানে অটোমেটিক তার বেতন যোগ হবে এবং এখান থেকে সার্চ দিতে পারবেন কয়েক হাজার ড্রাইভারের ভিতর থেকে। এরপরে আপনারা আসবেন অ্যাকাউন্টে, এখানে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারেন, নতুন ট্রান্সফার দিতে পারেন বা ক্যাশ টাকার হিসাবও রাখতে পারেন। লোন বা ইনভেস্ট, এইখানে গিয়ে আপনারা লোন দিচ্ছেন কিনা বা কোথা থেকে লোন গ্রহণ করছেন কিনা এটাও এখানে হিসেব থাকবে। ক্রয় হিসাব, এই যে ক্রয় হিসাবটা, এখানে আপনি পণ্য যুক্ত করণে আসলে আপনি এখানে পণ্য দেখুন, পণ্য যুক্ত করতে পারবেন, কত টাকা দিয়ে কিনছেন, কবে কিনছেন, কোথা থেকে কিনছেন, এগুলো আপনারা এখানে হিসাব করবেন। আপনার অটোমেটিক হিসাব থাকবে সবসময়। ক্রয় লিস্টে গিয়ে দেখুন আমাদের হয়তো আগে অ্যাড করা আছে, এই যে দেখুন
13 ফেব্রুয়ারি 2025 টাকে আরকে কোম্পানি থেকে আমরা কয়লা কিনছি, ক্রয় করছি আপনার 17,500 টাকার। পরিমাণ 1 টন, এটা মেবি টনে, আপনারা টনে হিসেব করবেন। মোট 17,500 টাকা, বর্ণনা কিছু নাই, অ্যাকশন। অর্থাৎ এই যে হিসাব আছে দেখছেন, এটা প্রায় 1 বছর আগের হিসাব। অর্থাৎ 1 বছর আগের হিসাবও আপনারা এখানে পাবেন এক জায়গায়। এখানে যদি 5 বছর ধরেও আপনারা এটা রাখেন তো 5 বছরের হিসাব আপনি এখানে পাবেন। এরপরে আছে SMS, কাস্টমারকে SMS পাঠাতে পারবেন, সাপ্লায়ারকে SMS পাঠাতে পারবেন, এবং কবে, কোথায়, কতটুকু SMS পাঠাইছেন সেটাও এখানে দেখতে। এরপরে আসবে স্টাফ, অর্থাৎ এইটা আরও একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে নতুন স্টাফ যোগ করবেন, তাকে কত টাকা বেতন দিচ্ছেন, কত টাকা ভাতা দিচ্ছেন, কত টাকা বাকি আছে, কিভাবে বেতন দিচ্ছেন, তার আইডি, সে কতদিন উপস্থিত আছে, কতদিন উপস্থিত নেই, অর্থাৎ একটা ভাড়া ম্যানেজমেন্টের সকল কিছুই আপনারা আমাদের এই সফটওয়্যারে পেয়ে যাবেন। তো এই সফটওয়্যারের মাধ্যমে বাকি রিপোর্ট দেখতে পারবেন, আপনারা কত টাকা বাকি আছে। এই যে উপরে যে লেনদেনগুলো আপনারা করলেন, আপনারা কি সাথে সাথে বাকির হিসাব করবেন না। একদিনে আপনি 500 লেনদেন করেন, 500 লেনদেনের আপনি জাস্ট ইনপুট দেবেন, কোনো হিসাব আপনার মনে রাখার দরকার নেই। আপনি এখানে বাকির লিস্টে আসবেন, দেখবেন কার কাছে কত টাকা বাকি গেছে, সব আপনার এখানে দেখা যাবে। আপনার প্রত্যেকটার আলাদা আলাদাভাবে লিখে রাখার দরকার নেই বা খুঁজে মাথা খারাপ করার দরকার নেই। বিক্রয় রিপোর্ট, এই বিক্রয় রিপোর্টটা আপনারা এই সফটওয়্যার নেওয়ার পরে যদি আপনি আগের টাকা এন্ট্রি না করেন, অর্থাৎ সফটওয়্যার নেওয়ার পর থেকে যতগুলো বিক্রয় হয়েছে সব বিক্রয় রিপোর্ট দেখতে পারবেন। দৈনিক, অর্থাৎ আজকের দিনে কতটুকু বিক্রয় হয়েছে সেটা দেখতে পারবেন। কাস্টমার অনুসারে দেখতে পারবেন, কোন কাস্টমারের কাছে কতটুকু বিক্রয় হয়েছে সেটা দেখতে পারবেন। গ্রুপ তৈরি করলে দেখতে পারবেন পণ্য, অর্থাৎ ইট বিক্রি করছেন কতটুকু, আদার্স যে প্রোডাক্ট সেগুলো বিক্রি করছেন কতটুকু, সব কিছু দেখতে পারবেন দৈনিক, মাসিক এবং সবগুলো, এবং বছর হিসেবে। এরপরে জমা রিপোর্টে দেখতে পাবেন টাকা, এই যে টাকাগুলো জমা হয়েছে সারাদিনে কত টাকা আপনার জমা হয়েছে, এটা কিন্তু আপনি হিসাব করবেন না। এটা আপনি জাস্ট যখন তৈরি করবেন, কাস্টমারের সাথে বেচা বিক্রি করবেন তখন দেখবেন, এবং দিন শেষে আপনি এসে দেখবেন জমা রিপোর্টে কত টাকা জমা হয়েছে, খাত, কোন খাত থেকে কত টাকা জমা হয়েছে, কাস্টমার, কোন কাস্টমার থেকে কত টাকা জমা হয়েছে। এরপরে খরচ রিপোর্ট, সারাদিনের জমার রিপোর্টটা দেখলেন। এরপর সারাদিনের খরচ, কত টাকা খরচ হয়েছে, অর্থাৎ দিনে আমাদের জমা হয়েছে 1 লাখ, খরচ হয়েছে 50,000, অর্থাৎ একদিনে আপনার 50,000 টাকা ডানি আছে। এটা কিন্তু আপনি এখান থেকে অটোমেটিক দেখতে পারবেন। এবং আর এই সফটওয়্যারের উপকারী যে বিষয়টা, এটা হচ্ছে ওয়েদার। একটা ইট ভাটা পুরো ব্যবসাটা চলে বা পুরো ব্যবসার লাভ লস নির্ভর করে ওয়েদারের উপর। তো সেই ওয়েদারের সম্পর্কে যদি আপনি আগে থেকে আপডেট না পান, 5 মিনিটের লেটে আপনার 5 লাখ থেকে 50 লাখ টাকার ক্ষতি হয়ে যেতে পারে। অর্থাৎ 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে আপনার এইখানে আবহাওয়া আপডেট দেখাবে। চান যে এই সফটওয়্যারটা আরও ভালোভাবে ডিটেলস আপনি ডেমো হিসেবে দেখবেন, তো সেক্ষেত্রে আমাদের দেওয়া লিঙ্কে এসে এখানে আপনারা নিজেরাই দেখতে পারবেন। আর চাইলে 7 দিনের ট্রায়াল ভার্সন নিতে পারবেন, যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন বা ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন কাজ করে, সিকিউরিটি সিস্টেম। তো এই ছিল মূল বিষয়। এটুকু বুঝলে আপনি একটা ইটভাটার সফটওয়্যার ভালোভাবে চালাতে পারবেন। এরপরে আপনি যখন ইউজ করবেন, 2-1 দিন ইউজ করলে আপনার সেটা ইজি টু হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দান করুক। এই বলে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।